পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আরগোড়া এলাকায় প্রামাণিক পরিবারের মহিলারা এখন চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন। এই পরিবারের মহিলারা দিনের বেশিরভাগ সময় এখন কাঠের রথ তৈরি করতে ব্যস্ত রয়েছেন। আগামী বৃহস্পতিবার রথের আগে সেই ব্যস্ততা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উপকরণ দিয়ে প্রথমে নিখুঁতভাবে রথ তৈরি করা, তারপর আবার রং দিয়ে সেই রথকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা, এই সমস্ত কাজ এখন বাড়ির মহিলারাই করছেন। পুরুষরা যে করেন না তা কিন্তু নয়, বাড়ির পুরুষদের সহযোগিতা করার জন্যই যুগ যুগ ধরে এই কাজে সমানভাবে হাত লাগিয়েছেন মহিলারা। তাই ঘাটালের আরগোড়া এলাকায় এখন এই রথ মহিলাদের হাতে তৈরি রথ হিসেবেই সুপরিচিত। বিভিন্ন সাইজের রথ পাওয়া যায় এখানে। 500 টাকা থেকে শুরু করে 1000 টাকার উপরেও রথ পাওয়া যায়। দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে এখান থেকে রথ কিনে নিয়ে যান। পশ্চিম মেদিনীপুর জেলা ছড়িয়ে হাওড়া ও হুগলি জেলাতেও পাড়ি দেয় প্রামাণিক পরিবারের মহিলাদের হাতে তৈরি রথ। আমাদের 40-50 বছর ধরে রথ হচ্ছে। আর এটা আমার শ্বশুরের আমল থেকে রথ হচ্ছে। এটা এখন আমার শ্বশুর নেই, এখন আমরা করছি। হ্যাঁ, এই আর কি। ভালো, মোটামুটি খারাপ না। হ্যাঁ হ্যাঁ, খুব খুব কাজ চলছে। এই তো কাঠ আছে, রং আছে, হ্যাঁ, তারপরে এইসব নানা রকমের রং দিয়ে তুলি। 80-90টা। আমি এই কাজের সাথে 21 বছর যুক্ত। মানে আমার বিয়ের পর থেকে আমি এই কাজের সাথে যুক্ত। এবার আমার শ্বশুর মশাই আগে করতেন, আমার স্বামী শ্বশুর মশাই দুজনেই করতেন। এবার আমার শ্বশুর মশাই বয়স হয়েছিল, অসুস্থতার জন্য সে বাদ দিয়ে দিচ্ছিল। দেখলাম 2 বছর বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যেতে লোকজন সব আসে, যেহেতু আমাদের খুবই পরিচিত, সবাই এখানে আসে। এবার সবাই এসে খোঁজ নিচ্ছে যে এখানে রথ হয়। এবার সবাই এসে ফিরে যাচ্ছে, আমাকে খুব খারাপ লাগলো। আমি বলি এত ভালো ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, বলে ওটাকে আবার চালু করি। আমার হাজবেন্ড বলে যে এত অল্প দিনে একজন সব পুরোটাই করা যাবে না। আমি তখন কি করলাম যে আচ্ছা ঠিক আছে, আমিও হেল্প করব বলে টুকটুক করে তার সাথে সাথে শিখতে শিখতে, হ্যাঁ, আমিও শিখে গেলাম অনেকটাই। দিয়ে আমিও হেল্প করি। এখন আর কোনো প্রবলেম হয়নি, সবাই মিলে করি রথ, অসুবিধা কিছু হয়নি। আর মাত্র কয়েকটা দিন পর দিন রাত মিলে কাজ হচ্ছে। মানে রাত কি এখন 12টা বেজে যাচ্ছে। কাঠ, তারপর চাকা থাকে, চাকার বিভিন্ন কাজের ছাউনি থাকে, যেমন ফলের পেটি সেগুলো ছাউনি হিসেবে কাজ হয়। তারপরে চূড়া করতে হয়, এবার রং থাকে, খড়ি থাকে, খড়িগুলোকে আগে রোদ, এখন রোদের খুব প্রবলেম হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বিক্রি বাটাখানা বলতে বিক্রি বাটাখানাটা খারাপ না, টুকটুক করে চলছে। লোকজন আসছে, এখান থেকে নিয়ে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে তাই খড়ি শুকনা করতে অসুবিধা হচ্ছে। দাম আছে আপনার 600 টাকার আছে, 500 টাকার আছে, 750 টাকার। সাইজ অনুসারে অনেক রকম সাইজ আছে, ওরকম সাইজ হিসেবে দামটা 1200 টাকার আছে, 1000 টাকা। আর 150 খানা রথ হয়েছে।